হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে পিজি এমএ কোর্সে হিস্ট্রিতে ফার্স্ট ইয়ার বা পার্ট 1 এ পড়ছো, তোমাদের যে সেকেন্ড পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির 2024-25 এর সাজেশন অর্থাৎ ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই সাজেশনটা অনেকটাই শর্ট সাজেশন, কারণ এর আগের একটি ভিডিওতে আমি তোমাদের সিলেবাস ওয়াইজ এবং আগের বছর 2023 সালে যে সমস্ত প্রশ্ন পড়ে গেছে এবং বিগত 10 ইয়ার যে সমস্ত কোশ্চেন রয়েছে সবকিছুর উপরে ভিত্তি করে আমি একটি পূর্ণাঙ্গ সাজেশন দিয়েছিলাম। এখন আমি তোমাদের সামনে সেই সাজেশনেরই একটি শর্ট সাজেশন তুলে ধরছি। প্রতিটা গ্রুপ থেকে 10টি করে প্রশ্ন আমি এখানে তোমাদের সামনে তুলে ধরবো। 18 নম্বরের 2টি প্রশ্ন লিখতে হয় 4টি প্রশ্নের ভিতরে, সেক্ষেত্রে 10টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হয় 6টির ভিতরে, সেই 6টি প্রশ্নের জন্য 10টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। এবং 7 নম্বরের টিকা প্রশ্ন 4টি লিখতে হয় 8টির ভিতরে, সেই 8টি প্রশ্ন কমন পেতে তোমাদের এখানে 10টি প্রশ্ন আমি তুলে ধরবো। তো এই সমস্ত প্রশ্নের উত্তরও একের পর এক তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে। আমি এখানে প্রতিটা প্রশ্ন ধরে ধরে তার বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহ তার যে কোয়ালিটি অ্যান্সার, যে নোটস, সেটাই আমি কিন্তু ভিডিওর শেষে অন স্ক্রিনে লাইন টু লাইন আলোচনা করব। অর্থাৎ তোমরা এই সেকেন্ড পেপারের প্রতিটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আমি ইতিমধ্যে প্রায় অনেকগুলি প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা এই প্রশ্নগুলির অর্থাৎ সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তরের লিংক পেয়ে যাবে। এর আগে ফার্স্ট পেপার এর যে সাজেশন, লাস্ট মিনিট সাজেশন বা শর্ট সাজেশন, সেটি আমি দিয়েছি এবং সেখানেও মোট 30টি প্রশ্নের মধ্যে প্রায় 26টির উপরে প্রশ্ন আমি কিন্তু চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং সেই সাজেশনের ভিডিওর লিঙ্কও দেওয়া থাকবে ফার্স্ট পেপারের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। অর্থাৎ সাজেশনের যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, এই প্রশ্নগুলো পরীক্ষায় এর ভিতর থেকে 100% তোমরা কমন পাবে এবং প্রতিটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমার চ্যানেলে। এছাড়া তোমাদের থার্ড পেপার, ফোর্থ পেপার, এই সমস্ত পেপারগুলিরও সাজেশন এবং তার অ্যান্সার সবই পাবে আমার এই অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে। আমার এই চ্যানেল, এটা কোচিং চ্যানেল নাম দেওয়া হলেও এটি কোনো কোচিং সেন্টার নয় যে টাকা দিয়ে নোটস পাওয়া যায় বা পিডিএফ দেওয়া হয়, এরকম কোনো কিছুই আমার চ্যানেলে করা হয় না। মূলত উদ্দেশ্য কোনো প্রশ্নের লেকচার ক্লাস, ফ্রিতে লেকচার ক্লাস এবং তার যে উত্তর, সেই ভিডিওর শেষে আমি সেই উত্তরটিও তোমাদের সামনে তুলে ধরি। এই হচ্ছে আমার চ্যানেলের মূল কাজকর্ম। তাই তোমরা পিডিএফ চাইবে না বা কোনো রকম নোটস পত্র টাকার বিনিময়ে চাইবে না, কারণ এটা আমার চ্যানেলে করা হয় না। তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে একটা একটা ভিডিওর ভিতর দিয়ে। তোমরা আমার চ্যানেলকে ফলো করবে, দেখবে তোমরা 4টি পেপারেরই প্রতিটা পেপারের সাজেশন এবং প্রতিটা প্রশ্নের উত্তর একের পর এক ভিডিওতে তোমরা পেয়ে যাবে। একটা প্লে লিস্ট রয়েছে আমার চ্যানেলে, তোমাদের 4টি পেপারের 4টি প্লে লিস্ট রয়েছে। সেই প্লে লিস্টটা যদি তোমরা খুঁজে বার করতে পারো তা দেখবে সমস্ত প্রশ্নের উত্তর সেখানে দেওয়া আছে। এছাড়া তোমরা যদি আমার সাথে যোগাযোগ করতে পারো, নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারবে। তোমরা এই সাজেশনের সমস্ত প্রশ্ন নিয়ে কোনো প্রবলেম থাকলে, পিডিএফ চাওয়া নয়, অন্য কোনো রকম বোঝার অসুবিধা হলে, কোনো প্রশ্ন বুঝতে না পারলে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আমার নাম্বার 8327540655। আমি প্রায় এই 1 বছর হলো চ্যানেল করেছি এবং এখনো পর্যন্ত প্রায় 1200 ভিডিও আমি আপলোড করেছি। কোনো ভিডিওতে আমি কোনো কন্ট্যাক্ট নাম্বার আজও পর্যন্ত দিইনি। এই প্রথম এম এর জন্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, তোমরা যারা পিজি বা এমএ কোর্সে পড়ছো, তোমাদের এমএ ডিগ্রির অনেকটা ভাইটাল একটি ডিগ্রি এবং অনেক জটিলতা রয়েছে সাজেশন বা কোশ্চেন বোঝার ক্ষেত্রে। যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয়, তোমরা আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। এছাড়া তোমাদের আরো অন্যান্য পড়াশুনো সংক্রান্ত যে কোনো সাহায্যের জন্য তোমরা যোগাযোগ করতে পারো ফ্রি অফ কস্টে। আমার নাম্বার 8327540655। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তো দেখো, এখানে তোমরা জানো যে 18 নম্বরের প্রশ্ন আসবে, 2টি প্রশ্ন লিখতে হবে, 4টি প্রশ্ন কমন পরীক্ষায় আসবে। সেই 4টি প্রশ্নের জন্য তোমরা যে সমস্ত প্রশ্নগুলো করবে দেখো এখানে দেওয়া আছে। এখানে আমি তোমাদের প্রত্যেকটা বিভাগে 10টি করে প্রশ্ন রেখেছি, টপ 10 কোশ্চেন। এগুলো দেখে লেখার প্রয়োজন নেই খাতায়, আমি ভিডিওর শেষে একবার অন স্ক্রিনে প্রতিটা প্রশ্ন খাতায় লিখে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা সেই জায়গা থেকে শর্ট সাজেশনটি খাতায় লিখে নেবে। এখন তোমরা কোশ্চেনগুলো একটু বুঝে নাও।
18 নম্বরের প্রশ্ন দুটি পরীক্ষায় লিখতে হবে, 36 নম্বর 4টি প্রশ্ন আসবে। সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা এই 10টি প্রশ্ন ভালো করে দেখে যাবে। প্রথম প্রশ্ন, অষ্টাদশ শতকে মহীশূর ও পাঞ্জাবের অবস্থা। পরেরটি, ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের সম্পর্ক। পরেরটি, শিখদের উত্থানে রঞ্জিত সিংহের ভূমিকা। পরেরটি, লর্ড ডালহৌসির সাম্রাজ্য বিস্তার নীতি বা বলতে পারে সত্য বিলোপ নীতি। পরেরটি, 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি। পরেরটি দেখো, দেওয়ানি লাভের ফলাফল ও গুরুত্ব। পরেরটি, চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব, অর্থাৎ বাংলার গ্রামীণ সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব। স্বামী বিবেকানন্দ কিভাবে যুব সমাজকে উদ্বুদ্ধ করেন। পরেরটি দেখো, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রেক্ষাপট। এবং শেষ 10 দাগের প্রশ্ন, মারাঠা শক্তির পতনের কারণ। তো এই 10টি প্রশ্ন হচ্ছে টপ 10 কোশ্চেন। এগুলো করলে তোমরা অবশ্যই দুটো প্রশ্ন কমন পাবে এবং যে 4টি প্রশ্ন পরীক্ষা আসবে 4টি কমন পেতে পারো। এখন দেখো, এর ভিতরে কয়েকটি প্রশ্ন আমি টিক মার্ক করেছি। যেমন প্রথমে রয়েছে শিখদের উত্থানে রঞ্জিত সিং, টিক চিহ্ন দেওয়া। 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি, টিক চিহ্ন দেওয়া। দেওয়ানি লাভের গুরুত্ব, টিক চিহ্ন। চিরস্থায়ী বন্দোবস্ত, টিক চিহ্ন। মারাঠা শক্তির পতনের কারণ, টিক চিহ্ন। 1 2 3 4 5টি। 10টির মধ্যে আমি 5টি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। প্রতিটা প্রশ্ন ধরে বিস্তারিত আলোচনা ব্যাখ্যার পরে তার উত্তর আমি সেখানে সেই ভিডিওর শেষে তুলে ধরেছি। তোমরা সেই জায়গা থেকে দেখে লিখে নিতে পারবে। অর্থাৎ এই 5টি প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। বাকি 5টি প্রশ্নের উত্তর আমি খুব দ্রুত তোমাদের সামনে একের পর এক নিয়ে আসবো। এবার দেখবো আমরা 12 নম্বরের প্রশ্ন। দেখো, 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 36 নম্বর, কিন্তু পরীক্ষায় আসবে 6টি প্রশ্ন। সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা এই 10টি প্রশ্ন ভালো করে দেখবে। প্রথম প্রশ্ন, বাংলার নবজাগরণে রামমোহনের ভূমিকা, বা আসতে পারে বিদ্যাসাগরের ভূমিকা। দুটি আলাদা প্রশ্ন, রামমোহন, বিদ্যাসাগর, দুটোর মধ্যে একটা পরীক্ষায় আসবে। পরেরটি দেখো, ফরাজি ও ওহাবি আন্দোলন। পরেরটি, রায়তওয়ারি বন্দোবস্ত। পরেরটি, নীল বিদ্রোহে কৃষক ও জমিদারদের ভূমিকা। পরেরটি, ডেকান বিদ্রোহের কারণ। পরেরটি, অধীনতামূলক মিত্রতা নীতি। পরেরটি, ভারতে আধুনিক শিল্পের বিকাশ। পরেরটি, অবশিল্পায়ন। পরেরটি, ভারতের জাতীয়তাবাদের সামাজিক প্রেক্ষাপট। এবং শেষ 10 দাগের প্রশ্ন, রেলপথ নির্মাণের উদ্দেশ্য ও ফলাফল। এখানে 10টি প্রশ্ন রয়েছে, তার মধ্যে টিক চিহ্ন রয়েছে 6টি প্রশ্ন। 6টি প্রশ্নে 1 2 3 3টি প্রশ্ন এবং 5 6 7 8 4 আর 3 7টা প্রশ্ন। 10টার ভিতরে 7টা প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা 12 নম্বরের এই 7টি এবং 18 নম্বরের এই 5টি প্রশ্ন, মোট এই 7 5 12টি প্রশ্নের উত্তরের লিংক পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এরপরে দেখো, মার্ক 7 7 নম্বরের টিকা প্রশ্ন। 8টি প্রশ্ন পরীক্ষায় আসে, 4টি লিখতে হয়। সেই 8টি প্রশ্ন কমন পেতে তোমরা একেবারে শর্ট হিসেবে এই 10টি প্রশ্ন অবশ্যই দেখে যাবে। কোল বিদ্রোহ, পাবনা বিদ্রোহ, ফরাজি আন্দোলনের প্রকৃতি, স্যার সৈয়দ আহমেদ খান, থিওসফিক্যাল আন্দোলন, ব্রিটিশ ইভাঞ্জেলিস্টদের দৃষ্টিভঙ্গি, সলবাই ও বেসিনের সন্ধি, 1773 রেগুলেটিং অ্যাক্ট, ইন্ডিয়ান লীগ, পলিটিক্স অফ অ্যাসোসিয়েশন। এই 10টি প্রশ্নের মধ্যে মাত্র 3টি প্রশ্নের উত্তর আমি দিয়েছি, পাবনা বিদ্রোহ, ফরাজি আন্দোলনের প্রকৃতি আর রেগুলেটিং অ্যাক্ট। বাকি 7টি প্রশ্নের উত্তর এবং 12 নম্বরের বাকি 3টি প্রশ্নের উত্তর এবং 18 নম্বরের বাকি 5টি প্রশ্নের উত্তর খুবই দ্রুত আমি তোমাদের সামনে নিয়ে আসবো। এছাড়া তোমাদের 3rd পেপার 4th পেপারেরও ফাইনাল শর্ট সাজেশন আমি 1-2 দিনের মধ্যেই চ্যানেলে আপলোড করে দেবো। তো তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, চ্যানেলের পাশে থাকবে, যাতে তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো এবং চ্যানেলগুলোই তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। এখন আমরা একবার অন স্ক্রিনে দেখে নেব। এই কোশ্চেনগুলো তো শর্ট আকারে লিখেছি, এগুলো ডিটেলসে কিভাবে প্রশ্ন আকারে আসতে পারে সেটি আমরা একবার অন স্ক্রিনে দেখবো এবং সেই জায়গা থেকে তোমরা এই শর্ট সাজেশন, সেকেন্ড পেপারের শর্ট সাজেশনটি তোমরা লিখে নেবে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজিএমএ হিস্ট্রি ফার্স্ট ইয়ার বা পার্ট 1 সেকেন্ড পেপার, পিজি হিস্ট্রি সেকেন্ড পেপার, সাজেশন 2024-25 এর সাজেশন। তা প্রথমে 18 নম্বরের প্রশ্নগুলো এখানে তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম প্রশ্ন, অষ্টাদশ শতকে ভারতে স্বাধীন ও অর্ধ স্বাধীন আঞ্চলিক শক্তি হিসেবে মহীশূর ও পাঞ্জাবের অবস্থা কেমন ছিল? 2 দাগে, ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের সম্পর্ক আলোচনা করো। 3 শিখদের উত্থানে রঞ্জিত সিং এর ভূমিকা আলোচনা করো। 4 মারাঠা শক্তির পতনের কারণ বিশ্লেষণ করো। এরপরে দেখো 5 দাগের প্রশ্ন, লর্ড ডালহৌসির সাম্রাজ্য বিস্তার নীতি বা সত্য বিলোপ নীতি পর্যালোচনা করো। 6 দাগের প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি নিয়ে ঐতিহাসিক বিতর্ক। 7 দেওয়ানি লাভের ফলাফল ও রাজনৈতিক গুরুত্ব আলোচনা করো। 7 চিরস্থায়ী বন্দোবস্ত কৃষক সমাজের উপর কি প্রভাব ফেলেছিল।
9 স্বামী বিবেকানন্দ কিভাবে ভারতীয় যুব সমাজকে প্রভাবিত করেছিলেন। এরপরে 10 দাগের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো। 11 দাগে রামমোহন থেকে কেশবচন্দ্র পর্যন্ত ব্রাহ্ম সমাজের আন্দোলন। তো এই 10টি প্রশ্ন তোমরা ভালো করে করবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি। এছাড়াও কিছু এক্সট্রা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, তোমরা যারা করতে চাও সিকিউর হওয়ার জন্য, তার জন্য এক্সট্রা কিছু কোশ্চেন, অর্থাৎ এখানে 5-6টি প্রশ্ন আমি অতিরিক্ত রেখেছি। এগুলোর ভিতর থেকেও প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। প্রথম প্রশ্ন এক্সট্রা, বাংলার নবজাগরণের চরিত্র বিশ্লেষণ করো। পরেরটি, ব্রিটিশ প্রাচ্যবিদদের ভারত সম্পর্কে ধারণা কি ছিল এবং নয়া প্রাচ্যবাদী মত। পরেরটি, ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে ইতিবাচক ও নেতিবাচক দিক আলোচনা করো। 4, ইংরেজ ও মারাঠাদের সম্পর্ক কেমন ছিল। 5, সম্পদ নির্গমন সম্পর্কে ঐতিহাসিক বিতর্কটি লেখো। এবং 7, সাঁওতাল বিদ্রোহ কবে ঔপনিবেশিক বিরোধী হয়ে উঠেছিল। দেখো এই এক্সট্রা কোশ্চেনের মধ্যে এখানে 6টি প্রশ্ন রয়েছে, তার মধ্যে 3, 5, 6 অর্থাৎ পাশ্চাত্য শিক্ষা, সম্পদ নির্গমন, সাঁওতাল বিদ্রোহ, এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা তার লিঙ্ক পেয়ে যাবে। মার্কস 12 মানে 12 নম্বরের প্রশ্ন 6টি আসবে পরীক্ষায়, 3টি লিখতে হবে। সেই 6টি প্রশ্ন কমন পেতে যেগুলো করবে দেখো। প্রথম প্রশ্ন, বাংলার নবজাগরণে রামমোহন রায়ের অবদান বা আসতে পারে বিদ্যাসাগরের অবদান, দুটোর একটা পরীক্ষায় আসতে পারে। পরেরটি, ফরাজি ওয়াহাবি আন্দোলন সম্পর্কে প্রবন্ধ লেখো। পরেরটি, রায়তওয়ারি বন্দোবস্ত সম্পর্কে প্রবন্ধ লেখো। পরেরটি, নীল বিদ্রোহে কৃষক জমিদারদের ভূমিকা লেখো। পরেরটি, ডেকান বিদ্রোহে ব্রিটিশরা কতটা দায়ী ছিল। এরপর 6 দাগে অধীনতামূলক মিত্রতা নীতি। 7, ভারতে আধুনিক শিল্প কিভাবে গড়ে ওঠে। 8, অবশিল্পায়ন কিভাবে ভারতের দারিদ্রতার সঙ্গে যুক্ত ছিল। 9, ভারতীয় জাতীয়তাবাদের সামাজিক প্রেক্ষাপট লিখুন। 10, ভারতের রেলপথ নির্মাণের উদ্দেশ্য ও ফলাফল আলোচনা করো। তো এই 10টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টপ 10 কোশ্চেন, এগুলো তোমরা অবশ্যই করবে। এর মধ্যে দেখো যেগুলো টিক চিহ্ন দেওয়া রয়েছে সেগুলোর উত্তর কিন্তু চ্যানেলে আপলোড করে দিয়েছি। এছাড়া রয়েছে দেখো এক্সট্রা কিছু কোশ্চেন, তোমরা যারা পড়তে চাও আরও কিছু প্রশ্ন, তোমাদের জন্য এই প্রশ্নগুলো রয়েছে। 1857 সালের পর ঔপনিবেশিক রাষ্ট্র কিভাবে পুনর্গঠিত হয়। পরেরটি, পলাশী ও বক্সারের যুদ্ধের প্রেক্ষাপট ঐতিহাসিক গুরুত্ব লেখো। 3, ভারতের জাতীয়তাবাদের সামাজিক প্রেক্ষাপট আলোচনা করো। 4, ব্রিটিশ ভারতে মুদ্রণ যন্ত্রের স্বাধীনতা কিভাবে আন্দোলন গঠিত হয়েছিল। 5, প্রার্থনা সমাজ ও আর্য সমাজ। 6, লর্ড কর্নওয়ালিস কিভাবে প্রত্যক্ষ শাসন চালু করেন। 7, 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলন। এবং শেষ প্রশ্ন দেখো, উপযোগিতাবাদ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এর মধ্যে প্রার্থনা সমাজ ও আর্য সমাজের উত্তর চ্যানেলে আপলোড করা আছে। মার্কস 7 অর্থাৎ 7 নম্বরের টিকা প্রশ্ন 8টি পরীক্ষায় আসবে, তার ভিতরে 4টি লিখতে হবে, 28 নম্বর। এই 8টি প্রশ্ন কমন পেতে যেগুলো দেখবে দেখো, কোল বিদ্রোহ কেন হয়েছিল, পাবনা বিদ্রোহ, ফরাজি আন্দোলনের প্রকৃতি, স্যার সৈয়দ আহমেদ খান, থিওসফিক্যাল আন্দোলনের তাৎপর্য। পরেরটি, ব্রিটিশ ইভানজেলিস্টদের ভারত সম্পর্কে চিন্তাভাবনা। পরেরটি, সলবাই ও বেসিনের সন্ধি। পরেরটি, 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট কেন প্রণয়ন করা হয়। 9, ভারতের জাতীয়তাবাদের বিকাশে পাশ্চাত্য শিক্ষার ভূমিকা। 10, ইন্ডিয়ান লীগ বা ভারত সভা। 11, পলিটিক্স অফ অ্যাসোসিয়েশন। 12, বাংলার নবজাগরণে নববঙ্গ বা ইয়ং বেঙ্গলদের অবদান। 13, জাতীয়তাবাদী ভাবধারার বিকাশে সংবাদপত্রের ভূমিকা। 14, শিখদের পতনের জন্য কারা দায়ী ছিলেন। 15, 19 শতকে সমাজ চিন্তায় ব্রাহ্ম সমাজের ভূমিকা। এবং 16 শেষ প্রশ্ন, ভারতের জনমত গঠনে বিভিন্ন সংগঠনগুলির ভূমিকা। দেখো এখানে 8টি প্রশ্ন পরীক্ষায় আসবে, তার জন্য তোমরা এই 16টি প্রশ্ন ভালো করে করবে। এর ভিতরে প্রথম 12টি প্রশ্ন কিন্তু তোমরা মিস করবে না। প্রথম 12টি প্রশ্ন করলেই তোমরা 4টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং এখানে কিছু টিকা প্রশ্নের উত্তর আমি এখনো দিতে পারিনি, এগুলোর উত্তর আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। এছাড়া তোমাদের 3rd এবং 4th পেপারেরও সাজেশন এবং তার অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো আমার এই চ্যানেলের ভিতর দিয়ে। 4th পেপারের প্রায় 90% কোশ্চেন অ্যান্সার আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে।